দারুণ ব্রেজার লাইটের সিস্টেমটা, লাইটের পাওয়ার। ভাষায় বলে না, নিকষ অন্ধকারের বুক চিরে গাড়ি বেরিয়ে চলেছে। দেবপ্রয়াগে আমরা কোনো হোটেল পেলাম না থাকার জন্য, মানে কোনো স্ট্যান্ডার্ড হোটেল নেই। অন্তত আমাদের মানে যে কটা জায়গায় গেছি স্ট্যান্ডার্ড হোটেল যেটাকে বলে সেরকম কোনো হোটেল পাওয়া যায়নি। এবং আমাদের তো কার পার্কিংটা লাগবে, তো কার পার্কিং আছে এমন কোনো হোটেল পাওয়া যায়নি, যার ফলে আমরা বাধ্য হলাম পাউরি রোড মানে পাউরির দিকে যেতে, কারণ আর কোনো অপশন নেই। দুটো দিকে যাওয়া যায়, একটা হচ্ছে শ্রীনগর, একটা পাউরি। তো শ্রীনগরের দিকে আমরা এক্ষুনি যাবো না, আমরা একটু খিসরুতে আমাদের যাওয়ার ইচ্ছা আছে। আমরা কালকে এইদিকেই যেতাম, আজকে দেবপ্রয়াগ একটা স্টে করে, কিন্তু সেটা আর হলো না। একবার আমরা বাউরিতেই চলে যাচ্ছে। রাত্রিবেলা ড্রাইভিং, সারার বাবারও আরেকটা নতুন অভিজ্ঞতা। আজকে অনেকগুলো আরো এক্সট্রা অভিজ্ঞতার সম্মুখীন সারার বাবা হলো। প্রথম কথা হচ্ছে একটা ট্রিমেন্ডাস জ্যাম, প্রায় 5 থেকে 6 কিলোমিটারের একটা ট্রিমেন্ডাস জ্যাম। সেখানে মানে সরু পাহাড়ি রাস্তায় আমরা 1 ঘন্টা আটকে রইলাম, এবং সেইখানে বড় বড় বাস, টেম্পো ট্রাভেলারের পক্ষে পাশ কাটিয়ে বের করা মানে সত্যি এটা একটা মানে অত্যন্ত ধৈর্য এবং মানে টেকনিক্যালি সাউন্ড না হলে হয় না, এটা বলতেই হচ্ছে, এটা স্বীকার করতে হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে ওইখানে যে দেরিটা হলো সেই দেরিটা টোটাল রাস্তাটা চলতে থাকলো, এবং তার এফেক্ট হচ্ছে এখন। ফলে এখন রাত্রিবেলা নাইট ড্রাইভ করতে হচ্ছে। এমনিতে সারার বাবা প্রেফার করে না নাইট ড্রাইভ করা, কারণ ওই উল্টো দিক থেকে রিফ্লেকশনগুলো আসলে অনেক সময় চশমাতে অসুবিধা হয়। যদি এখন নাইট হয়নি, 7টাই বাজে, এখন 7টা বাজে, কিন্তু পাহাড়ি জায়গায় এটাই মাঝরাত। একটা জনমানব নেই, কোনো লোকজন নেই, মানে পুরো অন্ধকার রাস্তা, দুপাশে ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। আর ব্রেজার লাইটটা দেখার মতো, কতটা যে দূরত্বে দেখা যাচ্ছে, কেন স্ট্রেট লাইটটা দেখা যাচ্ছে। দারুণ ব্রেজার লাইটের সিস্টেমটা, লাইটের পাওয়ার। তো এখন পাউরি আর 1 ঘন্টা দেখাচ্ছে, এখন 1 ঘন্টা এভাবে চলতে হবে। আশা করি ঠাকুরের আশীর্বাদে সেফ অ্যান্ড সাউন্ড পৌঁছে যাব। পৌঁছে আবার দেখাবো যে কোথায় থাকলাম, মানে কোন হোটেল পেলাম বা কি ব্যাপার। রাস্তাটাই শুধু দেখো কুয়াশা কিরকম, একদম ফগ, দেখা যাচ্ছে না, এত ফগ। পুরো সামনে ফগ। এতটা ফগ, এই সন্ধ্যেবেলা 7টার সময় ধুলো আছে, কিন্তু ধুলোর থেকে বেশি ফগ পুরো উড়ে বেড়াচ্ছে। পাউরি এখানে দেখাচ্ছে 35, কিন্তু গুগলে দেখাচ্ছে 30। পাহাড়ি রাস্তায় চলতে চলতে মাঝে মাঝে ছোট ছোট কিছু বাড়ি ঘর, দোকানপাট দেখা যাচ্ছে, বাকি পুরোটাই অন্ধকার, দুপাশে কিচ্ছু নেই, আর একদম স্টিপ পেন। সারার বাবার অনেকগুলো অভিজ্ঞতা হয়ে যাচ্ছে। প্রথম কথা, সারার বাবা 2012 সাল থেকে গাড়ি চালাচ্ছে, কিন্তু হিল রিজিয়নে এই প্রথম, তাও সেটা গাড়োয়াল। এবং গাড়োয়ালের একদম ফার্স্ট টার্গেট ছিল ধানাউলটি, যেটা 7,500 ফিট উচ্চতায়। তারপর আজকে ধানাউলটি থেকে নামার সময়, যেটা আগেই বললাম, যে 1 ঘন্টা এমন জ্যামে, শুধু জ্যামে আটকে বসে থাকা নয়, ওই পাশ দিয়ে কাটিয়ে কাটিয়ে আসা, যেখানে বড় বড় বাস, বড় বড় ম্যাটাডোর পাশ দিয়ে যাচ্ছে, ওই গাড়িকে বাঁচিয়ে বাঁচিয়ে নিয়ে আসা, এবং তারপরে অনেকক্ষণ ধরে গাড়ি চালানো। আবার তার সাথে আজকে আবার
রাত্রিবেলা ড্রাইভিং করা। আমরা জেনারেলি রাত্রিবেলা আর কি যাই না কোথাও, মানে কলকাতা সিটিতে নয়, হাইওয়ে ড্রাইভিং যেটা। তো এবারে সেটাও হয়ে গেল, পাহাড়ে এসে সেই অভিজ্ঞতাও হয়ে গেল। আবার পুরো ট্রেনিং পিরিয়ড চলছে এখন। দেহরাদুনে যেমন মিলিটারি ট্রেনিং চলে, তার আবার যেমন গাড়োয়ালে এসে পুরো হিল ড্রাইভিং এর ট্রেনিং চলছে। এখান থেকে পাউরি 15 কিলোমিটার, কোটদ্বার 121 কিলোমিটার। সেই সাহিত্যের ভাষায় বলে না, নিকষ অন্ধকারের বুক চিরে গাড়ি বেরিয়ে চলেছে। আমাদের ঠিক সেরকম ভাবেই গাড়ি বেরিয়ে চলেছে। তবে এনজয় হচ্ছে বেশ। হ্যাঁ, আমার তো ভালোই লাগছে, দারুণ লাগছে এটা। অনেকটা উঁচুতে। তবে ধনৌল্টির মতো অত উঁচু পাউরি নয়। পাউরি 5,500 ফিট উঁচু, ধনৌল্টি ছিল 7,500। একদম খাড়া উঠছে রাস্তা। নাও। বিয়ে করতে যাচ্ছে, কোনো গাড়োয়ালিদের অনুষ্ঠান চলছে রাস্তার মাঝখানে। বিয়ে করতে যাচ্ছে। ও, তাহলে বিয়ে করতে যাচ্ছে। পাউরি এখান থেকে এখনো 6 কিলোমিটার। লেপার্ড লেপার্ড তো গো বাবা এই এখন আমরা পাউরিতে এসে পৌঁছালাম। এখন বাজে 7:55 সন্ধে। এখন আমাদের হোটেল খুঁজে সেখানে চেক ইন করতে হবে। সানরাইজ হয়ে গেছে অলমোস্ট। পুরোটাই হিমালয়ান রেঞ্জ, পিছনের যে পাহাড়গুলো পুরোটা আনইন্টারেপ্টেড একদম, এই দিক অব্দি। আরো পরে আরো স্পষ্ট হবে। এই যে সানরাইজ হচ্ছে। গুড মর্নিং। এখন সকাল হয়েছে, আর সকালবেলা উঠে এই যে জাস্ট ভিউটা দেখার মতো, একদম 180 ডিগ্রির একটা হিমালয়ান রেঞ্জ, দারুণ লাগছে। কিন্তু কালকে আমরা এসে আর কোনো ভিডিও এন্ড করতে পারিনি, কারণ কালকে আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম ওই রাত্রিবেলা, হঠাৎ করে চোখের সামনে দিয়ে যেন মনে হলো কিছু ছুটে চলে গেল। তারপরে ভালো করে যখন ভিডিওটা আরেকবার দেখলাম, তখন দেখলাম ওটা বাঘই ছিল, লেপার্ড। বাঘ মানে লেপার্ড ছিল। এবার তারপরে আমরা জিজ্ঞাসা করলাম ওদেরকে, ওরা তখন বললো যে না, এখানে তো রাত্রিবেলা লোকজন কেউ বেরোয় না, এটা পুরোটাই জঙ্গল দিয়ে ঘেরা একটা জায়গা, ফলে এখানে যখন তখন লেপার্ড আর ভাল্লুক এগুলো বেরোয়। এবং আমরাও লাকিলি দেখতে পেয়েছি। আর তারপর থেকে আমরা এত এক্সাইটেড ছিলাম, ওগুলো নিয়ে কথা বলতে বলতে, ওগুলো নিয়ে ওদের সাথে জিজ্ঞাসাবাদ করতে করতেই পুরো ভুলেই গেছি যে রাত্রিবেলা গিয়ে যে আমরা হোটেলে উঠলাম, সেই হোটেলটা দেখাবো বা আমাদের রুম ট্যুর দেবো। তো সবটাই ভুলে গেছি, গিয়ে আমরা ওই লেপার্ডের কথা নিয়েই গল্প এসব শুরু করে দিয়েছি। তো যাই হোক, আজকে সকালবেলা আমরা কালকের ঘটনা এখনও ভুলতে পারিনি, মানে এগুলো তো খুব লাকিলি দেখা যায়। এবং তারপরে আমরা আজকে সকালবেলা উঠেও এগুলোই আলোচনা করছি। তো যাই হোক, এই একটা দারুণ 180 ডিগ্রির প্যানোরামিক ভিউ আমরা দেখতে পাচ্ছি এই হোটেল শৈলশিখর থেকে। আমরা কালকে রাত্রি 10টায় এই হোটেল শৈলশিখরে উঠেছি। এটা হচ্ছে হোটেলের টেরাস, আর টেরাস থেকে এই একটা 180 ডিগ্রির প্যানোরামিক হিমালয়ান মাউন্টেন রেঞ্জ, যেটা আর কোথাও থেকে কিন্তু দেখা যাবে না। দারুণ একটা ভিউ। আর এখানে শুধু 2টো রুমই ফাঁকা ছিল এই টেরাসে। তো লাকিলি আমরা ওই রাত্রিবেলা এই রুম 2টোকে পেয়েছি।
তারপরে না হলে পরে খুব মুশকিল হয়ে যেত। এই হোটেলে এসে এই যে ছাদে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছি, কি অসাধারণ লাগছে। পিছনেই হিমালয়। যখন বাড়ি চলে যাব এইগুলোর জন্য কি মন খারাপ হবে। আবার 1 বছরের অপেক্ষা হয়, তারপরে আবার যদি সুযোগ হয় আসতে পারবো। আর তো কোনো ছুটি থাকে না, এই সময়টাই যা ছুটি থাকে। আর এখানে একটা দারুণ ব্যাপার, সেটা হচ্ছে ধনৌল্টিতে যেমন প্রচণ্ড ঠান্ডা লাগছিল, মানে একদম গা কনকন করছিল, দাঁতে দাঁত চুপকে যাচ্ছিল এরকম। এখানে না ওয়েদারটাও ভীষণ প্লিজেন্ট, এত কাছে হিমালয় কিন্তু সেই ঠান্ডাটা নেই, খুব ভালো লাগছে। অনেকেই তো আসেন এসে এই মানে নর্মাল যে চেনা পরিচিত জায়গাগুলোতে যান, পাউরি খিরসু, এটা আমরাও কিন্তু আগে কখনো আসিনি, আমরা বেশ কয়েকবার এসেছি কারবালে। কিন্তু এইবারে ইচ্ছা হলো যে 2-3টে জায়গা একদম আনটাচ ছিল, ধনৌল্টি যেমন, আর পাউরি খিরসু মানে পাউরি গাড়োয়ালটা, খিরসু এগুলো। তাই এইবারে আমরা সেইটা কভার আপ করছি। তো মানে একটা এত অফবিট আর এত ভালো ডেস্টিনেশন। হ্যাঁ, হোটেলের সংখ্যা কিন্তু খুব কম এখানে, এই জায়গাগুলোতে অত হোটেল তৈরি হয়নি, বুক করে আসা সব থেকে ভালো। আর নাহলে পরে ওই রাস্তায় যেরকম হোটেল পাওয়া যাবে, কিন্তু খুব ভালো, খুব ভালো। হাওড়ি আর কিচ্ছু মানে ইডেন জেম অফ হিমালয়া, হ্যাঁ, ইডেন জেম অফ গাড়োয়াল। তো এখানে কিন্তু আসতেই হবে। হ্যাঁ, এরপরে নেক্সট ট্রিপে এই দুটোকে আপনারা আপনাদের যে ট্রাভেল প্ল্যানিংয়ের মধ্যে অ্যাড করবেন। আমরাও মানে খুব একদম অভিভূত হয়ে গেছি দেখে, এত সুন্দর, এতটাও সুন্দর আশা করিনি। আমরা ভেবেছিলাম যে আশা হয়নি, একবার দেখি জায়গাগুলো কেমন। দারুণ দারুণ, খুব উপভোগ্য, ওয়েদারটাও উপভোগ্য। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনার